মা বললেন ডং দেখে আর বাঁচি না, ছেলেটাকে আমার পুরোই বশ করে নিয়েছে। কিন্তু মা তো জানেন ওদেরকে আটকানো যাবে না, তাই হয়তো তিনি বলেছিলেন নিতুকে তোদের সঙ্গে নিয়ে যা, পরীক্ষা দিয়েছে এবার একটু ঘুরে আসুক। শুনে আমি উৎফুল্ল হয়ে পড়লাম, কারণ মা আমাকে কখনো ঘুরতে যেতে দেয় না, কিন্তু তারা জানলো আমাকে তারা নিতে পারবে না। কথা শুনে আমি ভীষণ কষ্ট পেলাম। মা রেগে বললেন, ও সাথে গেলে তোদের কি সমস্যা? মানে বিয়ে করে বউ পেয়ে এখন মা বোন সবাই পর হয়ে গেছে। মেজো ভাইয়া বললেন, বিষয়টা আপন পরের নয় মা, আমরা বিয়ের পর প্রথম ঘুরতে যাচ্ছি, সেখানে ও যে কি করবে? তোদের ঘরে তো আর ঢুকে বসে থাকবে না ও রাতে। এত হিংসা কেন তোর বউয়ের? এগুলো তো তোকে ওই শিখিয়ে দিয়েছে জানি। মোটেও না মা, নিতুকে নিয়ে পরে ঘুরতে যাব আমরা। শুধু নিতু কেন, সবাই মিলে ফ্যামিলি ট্রিপে যাব। বাট এটা তো, থাম থাম, আর বলতে হবে না। ছি ছি, এমন ছেলে পেটে ধরেছিলাম আমি। কই আমার বড় ছেলে তো এমন বেয়াদব ছিল না কোনো কালে। কখনো তো নির্লজ্জের মতো বলেনি বউ নিয়ে ঘুরতে যাব। মা এক প্রকার কান্নার ভঙ্গি করতে লাগলেন। মেজো ভাইয়াকে আর কিছুক্ষণ বুঝালেন, কিন্তু মা তার কথা না অনড়। শেষে আমি বললাম আমি যাব না। বাড়ি অভিমান হয়েছিল, নিতে যেহেতু চায় না, খামোখা জোর করতে যাব কেন? ওদের উপর মারাত্মক রাগ হচ্ছিল আমার। মনে হয়েছিল কি স্বার্থপর। ভেবেছিলাম আর জীবনেও কথা বলবো না ভাবির সাথে। কিন্তু অভিমান ধরে রাখতে পারলাম না। ওরা যখন ফিরলো আমার মন ভালো হয়ে গেল। আমার জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে ফিরলো বলে কথা। রাগ করে কিভাবে থাকি? আমি আসলে কিছুটা কনফিউশনে পড়ে গিয়েছিলাম। আসলে কি মেজো ভাবি ভালো না মন্দ, এই দুয়ের ভেতর। তবে মা এর থমকে হওয়ার মন বলল না। উনি এমনিতেই খুব চটেছিলেন, শুধু সুযোগ খুঁজছিলেন মেজো ভাবিকে হেনস্থা করার, এবং তা পেয়েও গেলেন। এমনিতে বড় ভাবি আর মেজো ভাবি দুজনে মিলে রান্না বান্না করেন, সংসার সামলান। তবে সেদিন মেজো ভাবি কোনো কারণে নিজের ঘরে ছিলেন, সম্ভবত অসুস্থ বোধ করছিলেন। আর মা এতেই খেপেছেন, চেঁচামেচি করে বললেন, নবাবের বেটি তুই কোন ঘরের? সব কাজ খালি বড় বউই করবে, তুই বসে বসে গেলবি, সাথে আমার ছেলের মাথা খাবে। তোর বাপ মা কি তোকে এইসবে শিখিয়েছে? কিভাবে ভালো ছেলেদের ছলছাচুলি করে হাত করে রাখবি, কিভাবে ছেলে মায়ের সম্পর্ক ভাঙবি, সাপের মতো বিষ ছড়াবি? তোকে ভালো কিছু শেখাননি। অবশ্য শিখাইবে বা কিভাবে? তোর মা বাবা তো কুলঙ্গার জানোয়ার, জীবনে একটা সুতোও দিল না। মায়ের চেঁচামেচিতে মেজো ভাবি বেরিয়ে এলেন। উনি প্রতিবাদ চেঁচালেন না, বরং ঠান্ডা দেড় গলায় বললেন, আমার মা বাবার সম্পর্কে বাজে কথা শুনবো? তার চোখে মুখে কণ্ঠে এমন একটা ভাব ছিলেন। মা হঠাৎ থমকে গেলেন। কি করবে তুই শুনি? তোকে আমি ভয় পাই? এটা কি তোর বাপের বাড়ি?